হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠানের প্রতিযোগিতা হবে, সেটা হচ্ছে ড্রয়িং। হ্যাঁ, আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করবে, আর সবাই কিন্তু আমার স্টুডেন্ট। আর তোমরা দেখতে পাচ্ছ এই ড্রয়িংগুলোও কিন্তু আমার। হ্যাঁ, আজকে কিন্তু সুন্দর সুন্দর সবাই ড্রয়িং করবে, সেই ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর ড্রয়িং করছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে একদম মাঠের কাছে। আর হচ্ছে এই ড্রয়িংয়ের পুরো ভারটা আমার উপর দিয়েছে সব বড়রা, কারণ যেহেতু আমি ড্রয়িং করাই, মানে আমি টিচার, তাই আমার কথা যাতে সবাই শোনে, আমিও তাদের পাশে থাকি আর তাদের জন্য একটু সাহায্য করি, মানে প্রেস টেস দেওয়ার জন্য সবাইকে যাতে বলে দিই যে কি থিম আঁকতে হবে কি না হবে, সেটা আমাদের বড়রা বলে দেবে থিমের জন্য। আর ওদের একটু যাতে সাহায্য করি, সাপোর্ট করি। সাহায্য বলতে আমি মানে তোমরা ভেবো না যে আমি বলে দেবো সেভাবে আঁকবে, সেরকম একদমই না। মানে সবাইকে পেজ দেওয়া, সবার নাম লেখানো, এগুলো পুরো দায়িত্বটা আমার পড়েছে, যেহেতু বড়রা রিকোয়েস্ট করেছে, বলেছে। আর অবশ্যই আমাকে না রিকোয়েস্ট করলেও আমি ওখানটায় যেতাম আর এই সাহায্যগুলোও করতাম। তাই আমাকে বলা হয়েছিল যে সবাই যেন সুন্দর করে সুস্থভাবে অংশগ্রহণ করতে পারে, তাই সেই উপলক্ষে কিন্তু আজকের ব্লগটা। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে। তাড়াতাড়ি কর। আমাদের নতুন প্রতিযোগিতা যে দিদি গাইড করছেন দীপাদিকে বলবো একটু দেখে দেবেন সকল বাচ্চারা পেয়েছে কিনা পেজগুলো। বিশেষভাবে বলা হচ্ছে যে সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরা এসেছে প্রতিযোগিতা শুরু হওয়ার পরে তাদের সামনে থেকে দূরে সরে যাবে। দেখি এদিকে এদিকে ঘোরো, কেউ কারোর দিকে তাকিও না, কাজ করো সবাই, টাইম কিন্তু খুব কম। এই ছবিটাও ভালো হয়েছে, সরস্বতী মা। করো করো করো।
টাইম কিন্তু চলে যাচ্ছে, সবাই এখনো পেন্সিলের কালার করে ইসে এঁকে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কালার হয়নি এখনো। সবার আঁকা সুন্দর হয়েছে, দেখি খাতা। ভালো হয়েছে, করো করো করো, সবাই করো। সেই আকাশ নিয়েই বসে রয়েছিস। এগুলো হচ্ছে ছোটদের আঁকা, দেখালাম তোমাদের, এদের দিয়েছিলাম যেমন খুশি তেমন। এখন বড়দের দেখাচ্ছি, ওদের ফেসের উপরে বা কোনো প্রকৃতির উপরে সিনারি গেছে। বাহ, তুমি এখানে চলে আসো, এখানে চলে আসো। তোমার 10 বছর? ঠিক আছে, তাহলে থাকো না। দেখি একটু দেখা, বোর্ডটা ঘুরিয়ে দেখা। সুন্দর হয়েছে, করো। কালার হবে না? কালার হবে না, ঠিক আছে। দেখা দেখি, তাকাই দিকে। তোর এখনো পেন্সিল আটকে রয়েছিস, সবার ওর দেখ রং আঁকা হয়ে গেছে সব। বাহ, এটাও সুন্দর হয়েছে। সোয়েটার খুলে নাও, নাহলে গরম লাগলে। সোয়েটার খুলে নাও, গরম লাগলে। দেখি, বাহ, এই তুই তো ওই অবধি বসে রয়েছিস, বাকিটা কর, তাড়াতাড়ি কর। চুলের কালার কোথায়? সাদা, তবে সাদা কালারটা করবে কে? ওই পেজের উপর ছেড়ে দিলে হবে? শুধু খাতাটা একটু দেখা, ঘুরিয়ে দেখি, আমার দিকে ঘুরা। এক চোখ হয়েছে, বা ভালো হচ্ছে, ভালো হচ্ছে, কর। কালার করবি সুন্দর করে। দেখি একটু তাকা। কর কর, সবাই তাড়াতাড়ি কর। জল রঙে সময় লাগে, তাড়াতাড়ি করবি সবাই।
এই ছবিটা সোজাভাবে নাও, সোজাভাবে নাও। আমার দিকে ঘোরাও ছবিটা, দেখাই কেমন হয়েছে। বা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জমা নেবো, দাও। কত লোক হয়ে গেছে এখন, আগে প্রথমে ছিল না এত লোক, এখন বিকেল হয়েছে না, যেন লোক বেড়ে গেছে। তোদেরও নিয়ে নি একটু। আদি গেছে কিন্তু, এদিকে সবার ছবি জমা হচ্ছে। ওগুলো বাচ্চাদের, হ্যাঁ বড়দের, ওটা বড়দের। আজকে অনেকেই ভালো এঁকেছে। যে সমস্ত প্রতিযোগীরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছেন তাদেরকে বলবো আমাদের মঞ্চের বাদিকে সিঁড়ি করা আছে, সিঁড়ির সামনে চলে আসবেন। 5 থেকে 10 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স হয়েছেন তাদের নাম অত্রিজা বালা, অদ্রিকা মণ্ডল, অদিতি বারই, অপূর্ব মণ্ডল, ধ্রুব বিশ্বাস, পিউ সরকার। 5 থেকে 10 বছরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন অত্রিজা বালা। তোমাকে বলছি মঞ্চে চলে আসার জন্য। অত্রিজা বালা, আপনি যদি না থাকেন তা আপনার বাড়ির কেউ থাকলে তার পুরস্কারটি নিয়ে যাবেন। 10 থেকে 12 যে সমস্ত প্রতিযোগীরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ, সিক্স হয়েছেন নিমিষা বৈদ্য, প্রথম স্থান অধিকারকারী নিমিষা বৈদ্য। দ্বিতীয় স্থান অধিকারকারী নীলাদ্রি মল্লিক। এটা দ্বিতীয় স্থান পুরস্কারটি তুলে দিচ্ছেন দেবাশিস সমাদ্দার মহাশয়। এর সাথে খাতা পেনটা দিয়ে দেবেন। আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় যাকে ছাড়া এই কার্য সম্পূর্ণ করতে পারতাম না সেই দিদিকে বলবো মঞ্চে এসে আপনি একটু প্রাইজ বিতরণ করে যাবেন। বেশ না হয়েছে, আমি বলে আসলাম বড়রা আছে, আমি দিতে না। 10 থেকে 12 পঞ্চম স্থান অধিকার করেছেন ধ্রুব বিশ্বাস। তুমি যদি থেকে থাকো অতি অবশ্যই মঞ্চে উঠে আসবে। যদি বাড়ির কোনো গার্জিয়ান থেকে থাকেন পুরস্কারটি নিয়ে যাবেন।
ষষ্ঠ স্থান অধিকার করেছেন পিউ সরকার। ষষ্ঠ স্থান অধিকারকারী পিউ সরকার। অরিত্র দত্ত, অরিত্র দত্ত পঞ্চম স্থান অধিকারকারী সিদ্ধার্থ বারুই। পঞ্চম স্থান অধিকারকারী সিদ্ধার্থ বারুই। সিদ্ধার্থ বারুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রী উজ্জ্বল সরকার মহাশয়। 6তম স্থান অধিকার করেছেন মীনাক্ষী মণ্ডল। মীনাক্ষী মণ্ডলের হাতে পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় শ্রী গুরুদাস ঠাকুর মহাশয়, বঙ্গীয় হিন্দু সমাজের সাধারণ সম্পাদক গুরুদাস ঠাকুর মহাশয়। পাঁচ থেকে 10 বছর বয়সে অদ্রিজা বালা প্রথম স্থান অধিকারকারী। অদ্রিজা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নীরেন হালদার মহাশয়। নীরেন হালদার মহাশয়কে অদ্রিজা বালা, অদ্রিজা বালার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন নীরেন হালদার মহাশয়। 5 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের প্রথম স্থান অধিকারকারী অদ্রিজা বালা, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন নীরেন হালদার মহাশয়। পাঁচ থেকে 10 বছর বয়সে পঞ্চম স্থান অধিকারকারী নিমিষা বৈদ্য। 10 থেকে বড় খ সেকশনে পাস করেছে নিমিষা বৈদ্য, প্রথম স্থান অধিকার করে। নিমিষা বৈদ্য, আপনি আছেন এখানে? নিমিষা বৈদ্য, আচ্ছা, আপনার পরিবার এসছে, ঠিক আছে। ওনার হাতে, ওনার পরিবারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শঙ্কর ব্যাপারী মহাশয়। শঙ্কর ব্যাপারী মহাশয়কে নিমিষা বৈদ্য প্রথম স্থান অধিকার করেছেন, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শঙ্কর ব্যাপারী মহাশয়। আচ্ছা, 5 থেকে 10 ক বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে ধ্রুব বিশ্বাস। ধ্রুব বিশ্বাস আছেন এখানে? ধ্রুব বিশ্বাস পঞ্চম স্থান অধিকার করেছে। ধ্রুব বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আনন্দ মন্ডল মহাশয়। কোনটা? আনন্দ দা পুরস্কার তুলে দিচ্ছেন, আনন্দ মন্ডল দা পুরস্কার তুলে দিচ্ছেন। 5 থেকে 10 পিউ সরকার। হ্যাঁ, পিউ সরকার। পিউ সরকার আছেন? পিউ সরকার আছেন?